শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে কাল তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ৩টায়। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। সিরিজ জয়ের মিশন সামনে রেখে আর কিছুক্ষণের মধ্যে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। ইনজুরির সমস্যায় তৃতীয় ম্যাচে নাজমুল শান্তর মাঠে নামা নিয়ে আছে কিছুটা শঙ্কা, যদিও ম্যাচের দিন সকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখবে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক পারফরমেন্সে টাইগাররা কিছুটা পিছিয়ে থাকলেও পাল্লেকেলেতে সুখস্মৃতি আছে বাংলাদেশের। এই মাঠে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে টাইগাররা। প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখে দেশে ফিরে জমকালো সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব জয় করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের পর এশিয়ান কাপের মূল পর্ব স্বপ্নটা এখন আকাশ ছোঁয়া। এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়নরা দেশে ফেরার পর মধ্যরাতেই তাদের জন্য বাফুফে আয়োজন করে সংবর্ধনার। দেশের ইতিহাসে এমন আয়োজন নজিরবিহীন। দেশকে যারা আনন্দে ভাসিয়েছেন, যারা লাল সবুজের পতাকা মেলে ধরবেন এশিয়ান মঞ্চে, সেখানে সংবর্ধনার পাশাপাশি আর কি পেলেন ঋতুপর্ণারা? হাতিরঝিলের এমফি থিয়েটারের সংবর্ধনা মঞ্চ থেকে আসেনি কোনো অর্থ পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা, দেয়া হয়নি উৎসাহমূলক কোনো প্রণোদনার ঘোষণাও। বাকি পড়ে রয়েছে 2 মাসের পারিশ্রমিক। 9 মাসেও পাওয়া যায়নি সাফ জয়ের 1.5 কোটি টাকার অর্থ পুরস্কার। আর তাই প্রশ্ন এসেই যায়, শুকনো কথায় কি আর চিড়ে ভেজে? অথচ পাশের দেশ ভারতের চিত্রটা উল্টো। বাছাইয়ের বাধা টপকে নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে তারাও। দেশে ফেরার পর ভারতের নারী ফুটবলারদের দেয়া হয়েছে সংবর্ধনা। একই সাথে পুরো দলের জন্য $50,000 অর্থ পুরস্কার ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বাংলাদেশের মতো প্রথমবার নয়, এটি দেশটির তৃতীয়বারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ। আর প্রথমবার এমন কীর্তি গড়েও আফিদারা পেলেন শুধুই পাশে থাকার আশ্বাস। নারী ফুটবলারদের আর্থিক সমস্যা বেশ পুরনো। অর্থাভাবে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে পারছেন না ঋতুপর্ণা চাকমা। আফিদা ঋতুপর্ণাদের প্রয়োজনীয় সমর্থনের পাশাপাশি আর্থিক নিরাপত্তাও জরুরি। যাদের চোখে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ, তাদের আরও একটু পৃষ্ঠপোষকতা সময়ের দাবিও বটে। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। টি-20 সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কা গেলেন শেখ মাহেদী, সাইফুদ্দিন সহ 4 ক্রিকেটার। ওয়ানডের পরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-20 চ্যালেঞ্জ। লঙ্কান ডেরায় দলের অধিকাংশ ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরের সবশেষ বহরে ঢাকা ছাড়লেন 4 ক্রিকেটার। শেখ মেহেদী, নাসুম শরীফুলের সঙ্গী 13 মাস পর জাতীয় দলে ডাক পাওয়া সাইফুদ্দিন। লম্বা বিরতিতে সাইফুদ্দিনের সাথে ঘটেছে অনেক কিছুই। টি-20 বিশ্বকাপে জায়গা পাননি। কানাডার গ্লোবাল টি-20 লিগে সুযোগ পেয়েও যেতে পারেননি ভিসা জটিলতায়। মানসিক অবসাদের কারণে ছুটি নেন 2 মাসের। ডিপিএলে দারুণ পারফরমেন্সে নির্বাচকদের নজরে আসেন। ডাক পেয়েছেন জাতীয় দলে, লক্ষ্য জায়গা পাকা করার। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটাগংয়ে, চেষ্টা করেছি ছাড়িয়ে যাওয়া, ভালো করার। বোলিংয়ে আরও বৈচিত্র্য যোগ করেছেন সাইফুদ্দিন। চট্টগ্রামের ক্যাম্পে দীক্ষা নিয়েছেন পেস বোলিং কোচ নাজমুল হোসেনের কাছ থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেলে মাঠের পারফরমেন্সে দেখাতে চান প্রতিফলন। এটা বলতে পারো না, হয়তো শ্রীলঙ্কা যদি ম্যাচে সুযোগ পাই হয়তো দেখবেন। এজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, ইয়র্কার ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, সব মিলিয়ে চেষ্টা করছে, দেখা যাক কি হয়। দলে জায়গা পেতে সাইফুদ্দিনের প্রতিদ্বন্দ্বী তানজিম সাকিব। যদিও একাদশে একাধিক অলরাউন্ডার থাকলে দল উপকৃত হবে মনে করেন তিনি। আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভালো করার, সেটা ব্যাটিং বোলিং। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু টি-20 ক্রিকেটারদের। 10 জুলাই পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 খেলবে বাংলাদেশ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
কি খেলা দেখালেন জানিত লিয়ানাকে, দলকে প্রায় জেতাতে চেয়েছিলেন একাই। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। শুরুতে ভুল শটে আউট হন তানজিদ তামিম, উইকেটে আসেন শান্ত, দুজনে 63 রানের জুটি করেন। ব্যাটিংয়ে আসেন তাওহিদ হৃদয়, শুরুতেই খেলতে থাকেন দারুণ। 110 রানে ভুল শটে আউট হন ইমন, উইকেটে আসেন কাপ্তান মিরাজ, আউট হন 9 রানে। নতুন ব্যাটসম্যান আসেন শামীম পটারি, করেন মাত্র 22 রান। উইকেটে আসেন জাকের আলী অনিক, মাত্র 24 রান করেই ফিরে যান। এরপরে দুর্দান্ত খেলা তাওহিদ হৃদয় আউট হয়ে ফিরে যান মাত্র